আমার নবী হলেন দু জাহানের বাদশা, যার শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যার সুপারিশ ছাড়া জান্নাতে কি কদম রাখতে পারবে না, সেই নবীকে বেয়াদব মার্কা এই মিম্বারে দাঁড়ায়া সে আমার নবীকে পিয়ন সম্বোধন করছে। নবীর একটা প্রেমিক, তার নাম বেলাল, সেই বেলাল সঙ্গে সঙ্গে ইমাম সাহেবকে কিছু সাইজ করছে, দুইটা নাউজুবিল্লাহ পরে কি করছে, একটু সাইজ করছে। এই বেয়াদব, আমার নবীকে তুই কিভাবে পিয়ন বলবি? আল্লাহকে সে অফিসার বলছে। লেবাস তো সবারই আছে, নামাজ তো সবাই পড়তে যায়, কিন্তু ইমানের বাজারও তো জন্ডিস মার্কা ইমান লয়ে গেছে। কথা কন ঠিক কিনা? যারা আমার নবী সাধারণ মানুষ এরকম মতবাদ নিয়া ইমানের মধ্যে এরকম বেজাল নিয়ে নামাজ পড়লে নামাজ কতটুকু কবুল হবে আপনারাই ভালো বোঝেন। কথা কন ঠিক কিনা? নবীকে আল্লাহ দু জাহানের বাদশা বানাইবেন, সুবহানাল্লাহ। নবী এই জাহানেরও বাদশা, পরকালেরও বাদশা। কথা বলেন ঠিক কিনা? উঠাউঠি করবেন না, আলোচনা কিন্তু আমি গুছাই আনতেছি। মারহাবা বলেন। ঘটনায় ঢুকবো, যেগুলো শুনলে আপনাদের ভালো লাগবে। আমার 1 ঘন্টা সময় দিচ্ছে। মারহাবা কর, একটু দূরে সরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি। আর এটা গ্লাস আনেন, এটাতে পানি খাবো কিভাবে? এটা গ্লাস আনেন না। محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ পড়েন। আমলের কথা তো হবেই, আগে আকীদা মজবুত করেন। কথা কন ঠিক কিনা? আকীদা কি করেন? ঠিক করেন। আগে হলো ইমান। আগে কি? আরে সবাই কথা কন না, আগে কি? এরপরে কি? এখন ইমানে যদি সমস্যা থাকে তো আমল কি হবে? কথা কন ঠিক কিনা? ইমানে যদি জন্ডিস থাকে, ইমানের বাজারে যদি সমস্যা থাকে তো আমলটা কি করবেন? কথা কন ঠিক কিনা? তাহলে আমাদের আগে ইমান ঠিক করতে হবে, আমাদের আকীদা সঠিক থাকতে হবে, তাহলে আপনার আমলটা কবুল হবে। কথা কন ঠিক কিনা? তাহলে আমাদের ইমান আকীদার কথা শোনা দরকার আছে না নাই? মনে করেন একদল লোক আপনাদেরকে খুশাইবে, আরে আপনারা এত দূর চাইছেন কেরে? পর্দাবাদ। কথা কন ঠিক কিনা? আপনাদেরকে বাজে ভাবে তারা ধোঁকা দিবে। কি দিবে? তারা ধোঁকা দিবে, তারা আপনাদের কুপরামর্শ দিবে। সব কিছু পিছনে ফেলে আমরা ওলি আল্লাহদের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। কার? যারা আল্লাহর ওলি, আল্লাহ যাদেরকে বন্ধু বানাইছে, আল্লাহ যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিচ্ছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আমি ঢাকা শহরে জুমা নেওয়ার পরে আর নাতে রাসূল সহজে গাইতে পারি না। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় 2 বছরের কাছাকাছি আমি ঢাকাতে জুমা দিচ্ছি। তো ঢাকা শহরে আবার জুমার মসজিদে মনে করেন সহজে নাতে রাসূল পড়া যায় না। কমিটির সিদ্ধান্ত থাকে একটা বিষয়ের উপরে আলোচনা করা, এই বিষয়ের উপরে আলোচনাটা ফিনিশিং দিতে হয়। তো এগুলা আলোচনা দিতে দিতে আমি এখন নাতে রাসূল বলা মানে ভুলে যাচ্ছি, কিন্তু আজকে একটু এখানে একটু জ্বালাই দিয়ে যাবো। মারহাবা বলেন, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই ধৈর্য ধরে পরে বসতে রাজি আছেন তো? ইজ্জতের মালিক কে? জোরে বলেন, সম্মানের মালিক কে? আপনারা উপরে নিবেন কে? আপনারা নিচে নামাইবে কে?
তাহলে আল্লাহ যাকে সম্মান দিবে, আল্লাহ যাকে উপরে নিয়ে যাবে, কেউ তাকে নিচে নামাইতে পারবে না। কথা বলে ঠিক কিনা? ঢাকার রাজধানীতে আমি জুমা দিচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা মনে করেন মানে টিটকারি করে ঠিসারা দেয়, আলহামদুলিল্লাহ, তারা যেন যতই ঠিসারা করো, আল্লাহ যদি কাউকে উপরে নিয়ে যায়, কেউ কি তাকে নিচে নামাইতে পারে? ঢাকার রাজধানীতে আমি এখন জুমা দিচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, তিনি আমাকে এত একটি সম্মানের জায়গায় নিয়ে গেলেন। ঢাকা শহরের খতিব হওয়া, অনেক ধরনের জ্ঞান, আলোচনা, কথা, বাচনভঙ্গি সব কিছু দিক দিয়ে এক্সপার্ট থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই সব কিছু দিলেন কে? জোরে বলেন। আমার মদিনাওয়ালার ওসিলায়, আউলিয়া কেরামের ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন, আমি অদম গুনাহগারকে আল্লাহ ঢাকা শহরের রাজধানীর প্রাণকেন্দ্র, এটা খিলগাঁও থানা পড়ছে, মাদারটেক এলাকায় আমার মসজিদের নাম বাইতুত তাকওয়া, 5 নম্বর রুটে আমি ইনশাআল্লাহ আজকে প্রায় 2 বছরের কাছাকাছি আল্লাহর রহমতে আমার মদিনাওয়ালার উসিলা, আমার পীর ও মুর্শিদ কেবলার উসিলায় আমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ কবুল করছেন। জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। আমি এই কথাটা কেন বললাম? কারণ ঢাকা শহরে আমি প্রথমে বলছি, মানে নাতে রাসূল বলা যায়, একটা বিষয়ের উপরে তারা আমাকে বেঁধে দেয়। তা আমরা ছোট্ট করে একটি নাতে রাসূল বলে ইনশাল্লাহ আমাদের মূল আলোচনা যাব। একই দিন কবরে যাব, কেউ তো যাবে না। একই দিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জবানটা ছাড়েন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই একই দিন কবরে যাব, কেউ তো যাবে না। একই দিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখিনি, এত সুন্দর জায়গা কোথাও দেখিনি, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। সকলে বলি মারহাবা। আমার বিষয়ের আলোচনা হবে শাফাত। জোরে বলেন কি? জোরে বলেন শাফাত। এটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ সুপারিশকারী, সুপারিশ করবেন। সুবহানাল্লাহ পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোককে শাফায়াতের মালিক বানাইবেন, অধিকারী বানাইবেন, অর্ডার দিবেন। আল্লাহু আকবার বলেন। সবাই দিক তাকান। কয় শ্রেণী? জোরে পিছনেরা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ শাফায়াতের অধিকারী দিবেন। নাম্বার 1 হলো যারা নবী, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শাফায়াতের অধিকারী দিবেন। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ সুপারিশ করার অর্ডার করবেন। যার যার কওমের উম্মতদেরকে তারা সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমার মায়ার নবী, দয়ার নবী, আমাদের সবার জন্য তিনি শাফায়াত করবেন, সুপারিশ করবেন। আল্লাহু আকবার।
আমরা কি সেই নবীর শাফায়েত সুপারিশ চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ যেখানে, আউলিয়া কেরাম যেখানে, তাহলে নবীদেরকে আল্লাহ শাফায়াতের অধিকারী দিবেন, সুপারিশ করার অধিকারী দিবেন। আর আমার নবীর শাফায়াত সুপারিশ ছাড়া একটা লোক সেদিন জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। তবে যারা আমার নবীর ব্যাপারে যাদের বাজে মন্তব্য ছিল, যারা নবীকে সাধারণ ভাষায় সম্বোধন করত, তাদেরকে কবরে শায়েস্তা শুরু হয়ে যাবে। ঠিক। কবরে তাদেরকে সাইজ করবে, কবরে প্রশ্ন হবে মূল একটাই। কবরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, আমার নবীকে তুমি কি জানতে, আমার নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল। কবরে ইম্পর্টেন্ট মোস্ট একটি প্রশ্নই, এই প্রশ্নের উত্তরটা যদি সঠিকভাবে দিতে পারেন, আপনার কবরটা হবে জান্নাতের বাগান। আল্লাহু আকবার। মার রব্বুকা ওমা দীনুকা, এই দুই প্রশ্ন যদি আপনি সঠিকভাবে নাও দিতে পারেন, যদি আমার নবীর প্রশ্নটা সঠিকভাবে দিতে পারেন, তাহলে আপনার জন্য কবর হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো কওমি আকীদার ভালো একজন আলেমের আলোচনা। নজরুল ইসলাম কাশিমি খুব ভাইরাল একটা বক্তা। এই নজরুল ইসলাম কাশিমি তিনি আমার নবীর ব্যাপারে এত সুন্দর চমৎকার কিছু আলোচনা করেছেন। এই নবীর আলোচনা করতে যে কবরে প্রশ্ন হবে একটাই মোস্ট ইম্পর্টেন্ট, যে আমার নবীকে তুমি কি জানতে। আমার নবী তো আমাদের কবরে চলে আসবে। আল্লাহু আকবার। তো আমার নবীর ব্যাপারে যদি বেজাল থাকে, তাহলে আপনার কবরের সব বেজাল শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মানে ফিডাফিডি কবর থেকে শুরু হবে, আযাব শুরু হয়ে যাবে কবর থেকে। কথা বলেন ঠিক কিনা? তুমি যাবা কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পর আমায় মনে রাখবে না। কথা কোন ঠিক কিনা? উম্মতের দরদি নবী, আমাদের পাগল নবী আছেন মদিনায়, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। কথা কোন ঠিক কিনা? তাহলে নবীদেরকে আল্লাহ শাফায়াতের অধিকারী দিবেন। আমি এখানে আলোচনা লাগবে এই শাফায়াতের ভিতরে আলোচনাটাই। এরপরে আমি চেষ্টা করব এই সময়ের ভিতরে ওলি আল্লাহদের মর্যাদা, তাদের সম্মান, আল্লাহ তাদেরকে কেমন ভালোবাসেন, কি সম্মান দিবেন। আল্লাহু আকবার বলেন। আপনারা হবিগঞ্জ থেকে এসেছেন এই বাঞ্ছারামপুরের ফরদাবাদের আল্লাহর ওলির এই মাজার শরীফের পাশে, কবরের পাশে আপনারা এসেছেন একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য, ওলি আল্লাহদের সাথে সুসম্পর্ক থাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে শাফায়াতের অধিকারী দিবেন। 2 নম্বরে যারা সলিহিন, যারা আলেম ওলামা, পীর মাশায়েখগণ, যারা হক্কানি ওলি আল্লাহ, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হাশর ময়দানে শাফায়াতের অধিকারী বানায় দিবে। যারা হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখগণ, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও শাফায়াতের মালিক বানাইবে। মারহাবা কইতেন না? এই যে কষ্ট করে বইয়া লইছেন, গরম কিনা? জোরে বলেন। গরম লাগতেছে না? এই যে আল্লাহর ওলি দেখেন কি দেখেন না? এ ক্ষমতা দিছিনি সাধারণ মানুষের দেহে, আর ওলি আল্লাহর দরজা তো অনেক উপরে। কথা কোন ঠিক কিনা? আর আমি আপনার কবরের পাশ দিয়ে গেলে আপনার আম্মায় আপনার জুতার আওয়াজটা শুন না, যারা আমার আব্দুর রহিম তো আমার কবরের পাশ দিয়ে হাইটে দিতেছে। মারহাবা কর। আপনার মায় আপনার জুতার আওয়াজ শুন না, আপনার নাম বলতে পারে। আর ওলি আল্লাহদের দরজাটা অনেক উপরে। কথা বলেন ঠিক কিনা? তো আপনার পীর মুর্শিদ কেবলা, আপনারা যে কষ্ট করে এসেছেন হবিগঞ্জ থেকে, সিলেট থেকে, ওনাকে দেখার ক্ষমতা দিলেন কি? আল্লাহ। জোরে বলেন।
এটা কোনো বানানো কথা না, এটা কোনো কিচ্ছা কাহিনী না, কথা কোন ঠিক কি না? তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? দেখার ক্ষমতা দিবেন কে? হাসরের ময়দানে তারা সুপারিশ করবেন, এটার মালিক বানাই দিবি কে? জোরে বলেন। ওলি আল্লাহদের সাফায়েত সুপারিশ আমরা চাই কি চাই না? জোরে বলেন, আমরা চাই কি চাই না? ওলি আল্লাহদের সাফায়েত আমরা চাই কি চাই না? এই সাফায়েতের অধিকারী কে দিবেন? জোরে বলেন। আল্লাহ দিবেন আল্লাহর ওলিদেরকে, হক্কানি আলিম ওলামাদেরকে, পীর মাশাইখদেরকে আল্লাহ সাফায়াতের অধিকারী মালিক বানাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের আশাটা কষ্টটা সার্থক হবে, কথা বল ঠিক কিনা? জোরে বলেন মারহাবা। যদি আমাদের আজকের আপনার পীর মুর্শিদ কেবলা যদি খুশি হয়ে যায়, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সেই সুদূর সিলেট থেকে আপনার বান্দাগুলো আপনাকে খুশি করার জন্য, আপনার প্রিয় হাবিবকে খুশি করার জন্য তারা গিয়েছে আমার বাড়িতে মেহমান হিসেবে। আল্লাহ আপনি সবারে মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন নাকি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দিবেন কি দিবেন? আরে জোরে কথা কর না, ভয় আছে নাকি? আল্লাহ তো বলছেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। এটা কার কথা? জোরে বলে আল্লাহ বলছেন লা খাউফুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তারা হাসরের ময়দানে পেরেশান মুক্ত থাকবেন। আল্লাহু আকবার। তো আপনাদের কিসের ভয় কথা বলছেন? যেখানে আল্লাহ বলছেন আল্লাহর ওলিদের ভয় নাই, তো আপনারা ভয়ের কি আছে? নাকি আপনারা হুজুরে বানায় বানায় কথা বলতেছেন? আরে মিয়া, আমি কিন্তু এই এলাকার মনকের মেহমান, আবার এই এলাকার জামাই মিয়া, আমার কথাগুলা কিন্তু তারা আবার ধরবে, আবার এই এলাকার শিক্ষক। মারহাবা কর। তবে আমি ঢাকাতেও নরম কথা কই না, কইলে গরম হই কই। মারহাবা কর। ঢাকা শহরের রাজধানীতে যেখানে সব মিয়ালা আছে, বন্যা আছে, খারিন্না আছে, ফুতিন্না আছে, সব বীরে লইয়া ওই মিলাদুন নবীর মাহফিল করাই দিছি। মারহাবা কর। কি মাহফিল করাইছি? জোরে বলে। কার মাহফিল? আল্লাহর প্রিয় হাবিবের শানের মাহফিল। কথা বল ঠিক কিনা? এই মিলাদুন নবীর মাহফিলে ঢাকার রাজধানীতে আমার এই বাইতুত তাকওয়া জামে মসজিদের মুসল্লিরা বললেন, হুজুর এই মসজিদের জন্ম লগ্ন থেকে এই মসজিদে কোনোদিন মিলাদুন নবীর মাহফিল হয় নাই, একমাত্র আপনি খতিব সাহেব হুজুরেই আমাদের এই মাহফিলটা সুন্দরভাবে আপনি করে দিলেন। মারহাবা বলেন। বাঁচতে আমরা বাঁচার মতো বাঁচবো, কথা বলেন ঠিক কিনা? মরলে আমরা আমার নবীর প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে মরবো, আউলিয়া কেরামের মুহাব্বত নিয়ে আমরা মরবো, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের কিসের ভয়? নবীর গোলামদের কোনো ভয় নাই, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কারবালার প্রান্তরে 10ই মুহররম, আলোচনা ডানে বামে যাওয়া ছাড়া উপায় নাই, কথা কোন ঠিক কিনা? একটা বিষয়ের উপরে আলোচনা ধরে রাখা সম্ভব হবে না। একটা গাছের যেমন শাখা পোশাকা ঢাল আছে, আমাদের আলোচনা করতে গেলেও বিভিন্ন শাখা পোশাকায় যেতে হয়, কথা কোন ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি একটু পানি খেয়ে না, আপনি একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার বাবলি না রে, তোর হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। তুই মহরিলে সঙ্গের সাথী, তুই মহরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন। পাগল মন পাগল মন একবার বাবলি না রে, তোর হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের গোলামদের ভয় আছে, নাই না নবীদের আশিকদের ভয় আছে। না যেহেতু মুহররমের মাস, ওদের ভাই বসেন, মুহররমের মাস, নবীর আহলে বায়াতের শানে একটু কথা বলে আলোচনা, কিন্তু আমি আস্তে আস্তে শেষের দিকে যাব। মারহাবা কোন মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই পবিত্র মাসে তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। একমাত্র নবীর গুনাহগার উম্মতের জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে তিনি রক্ত ঝরিয়ে দিয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিকদের ভয় নাই। ইমাম হুসাইন, ইমামে আলী মাকাম 10ই মুহররম রাত্রে